আচ্ছা, আমি এই ভিডিওটা বানাচ্ছি যে পোর্শনটুকুর সাউন্ড আসেনি আগের ৩ তারিখের ফার্স্ট ক্লাসে কিছুটা পার্টে। তো সেই পোর্শনটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ক্লাসটাতে আমি যেটা দেখলাম যে ৩ তারিখের ফার্স্ট ক্লাসটার জন্য কিছু পোর্শনের ভিডিওটা আসেনি। তো এখান থেকে অডিওটা আসেনি। এই মোটামুটি এটা আমি যা দেখলাম চ্যাট জিপিটি থেকে আমি যেটা পড়াতে শুরু করেছিলাম যে চ্যাট জিপিটি দিয়ে কি করে কন্টেন্ট বানাতে হয়, কি করে কন্টেন্ট আপনারা বানাবেন সেই জায়গা থেকে ব্যাপারটা আসেনি। তো আমি সেই জায়গাটাই আবার শুরু করছি। সেখানটা থেকে আমি কিছুটা জিনিসটা হিন্টস দিয়ে দিচ্ছি। বাকিটা আপনারা এই ভিডিওটা দেখবেন এবং যেটা সাউন্ডলেস যে ভিডিওটা আছে সেটাকেও ফলো করতে পারেন। ওটাতে বোঝা যাচ্ছে যে বেসিক্যালি এটার বক্তব্য কি সেটা বোঝা যাচ্ছে। তো ওই ভিডিওটাও আমি রাখবো তাই জন্য। তো প্রথমে যেটা করতে হবে, এখানে ক্লাস নোটসেও দেখবেন আছে যে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে হাউ টু মেক অপটিমাইজ কন্টেন্ট ফর অন পেজ এসইও ইউজিং চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি দিয়ে যদি অন পেজ অপটিমাইজেশনের করতে করতেই যদি একটা আমার ওয়েবসাইট আমি তৈরি করি তাহলে আমার সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। এবার ক্যানভা ইউজ করে যেটা হয়েছিল সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো ক্যানভাটা আমি ওইটা সেকেন্ড ভিডিওতে রয়েছে, তো তাই জন্য আমি এই অন পেজ এসইও কি করে চ্যাট জিপিটি দিয়ে আমি তৈরি করব সেই জায়গাটা একটু দেখাবো একবার। এখানে দেখুন যেটা বলা আছে, মেইন যেটা আমার হাতে হাতিয়ার রয়েছে সেটা তো হচ্ছে কি আমার কিওয়ার্ড। তো কিওয়ার্ড দিয়েই আমি অন পেজ এসইও, অফ পেজ এসইও, গুগল সার্চ অ্যাড, গুগল শপিং অ্যাড, এই সমস্ত যে জিনিসগুলো তার জন্য আমার মেন হাতিয়ার যেটা কিনা আমি গুগলকে দিচ্ছি অথবা আমি সার্চ ইঞ্জিনকে দিচ্ছি খুঁজে বার করার জন্য, দ্যাট ইজ কিওয়ার্ড। তো কিওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি আমার যে ওয়েবসাইট বা ওয়েব অ্যাসেট সেগুলো যদি আমি কিওয়ার্ড ফ্রেন্ডলি অথবা কিওয়ার্ড অপটিমাইজড করে বানাই তাহলে এর একটা র্যাঙ্কিংয়ে ভালো আসার সম্ভাবনা থেকে যায়। তো সে কারণে আমার যখন ওয়েবসাইট আমি বানাবো তো সেইখানে আমি আমার কিওয়ার্ডগুলোকে ঠিক কোথায় কোথায় কিভাবে প্লেস করব সেই জায়গাটাই দেখার বিষয়। যেমন কি না, এই যে এসইও অপটিমাইজেশন, এই যে যখন অন পেজ এসইও অপটিমাইজেশন হবে ইউজিং কিওয়ার্ড এসইও অপটিমাইজেশন, মানে সেখানে আমার টাইটেল, আমি সেটা দেখিয়েছিলাম টাইটেল কাকে বলে আগের ক্লাসে। মেটা, হেডার, ইমেজ কন্টেন্ট, এইগুলো প্রত্যেকটা কিওয়ার্ড অপটিমাইজ হওয়া প্রয়োজন। কারণ এই যে টাইটেল এবং মেটা এটা কোথায় দেখানো হয়, এটা স্নিপেটে দেখানো হয়। স্নিপেট কি আমি বলে দিয়েছিলাম, যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যদি কিছু সার্চ করেন যেটা আসে, ধরে নিন আমি সার্চ করলাম অ্যাফিলিয়েটেড মার্কেটিং, তো সেক্ষেত্রে দেখুন এই যে একটা অ্যাফিলিয়েটেড মার্কেটিং কোম্পানি তাদের ইনফরমেশনটা দিচ্ছে। তো এইটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে মেটা। তো এই যে পোর্শনটা, এটাকে গোটাটাকে আমরা যখন ভিজুয়ালাইজ করছি ইউজার এন্ডে তখন এটাকে বলা হয় স্নিপেট। তো এই স্নিপেটটা নির্ভর করে আমি টাইটেলে কি লিখছি, মেটায় কি লিখছি, এবং অবশ্যই এই অ্যাফিলিয়েটেড মার্কেটিংটা হচ্ছে গিয়ে এই কথাটা এখানে একটা কিওয়ার্ড। তো সেই কিওয়ার্ডটা আমার কোথায় কোথায় আছে না, আমার এই টাইটেলেও রয়েছে, মেটাতেও রয়েছে। তো এই তাই জন্য সহজে উপরে উঠে আসতে পেরেছে। তো সেই জায়গাটাই আমরা যখন দেখুন সকলের তো মানে সমান ক্ষমতা নেই যে কন্টেন্ট ক্রিয়েশনের, ইংলিশ কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষমতা সকলের সমান নেই। তো আমাকে যেহেতু কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে, মাথায় রাখতে হবে কিওয়ার্ড হচ্ছে আমার মেন হাতিয়ার, এবং আমার তার সাথে সাথে আমার সেই কিওয়ার্ড অপটিমাইজ কন্টেন্ট যখন বানাতে হবে, যারা নিজেরা ইংলিশ খুব ভালো লিখতে পারেন নো প্রবলেম, আপনারা ওই কিওয়ার্ড দিয়ে থিমটাকে বুঝে নিয়ে নিজেরা কি আপনারা কন্টেন্ট তৈরি করুন। এবার প্রত্যেকটা কন্টেন্টের কি লেন্থ হয় আমি এখানে ক্লাসে ওকে বলে দিয়েছিলাম যে টাইটেলের একটা লেন্থ হয়, একটা ক্যারেক্টার লিমিটেশন রয়েছে, এবং মেটার একটা লিমিটেশন রয়েছে, প্রত্যেকটার একটা লিমিটেশন রয়েছে। এখানে আমি খুব সম্ভবত লিখে দিয়েছিলাম যে টাইটেল এবং মেটার কি লিমিটেশন আছে, কি ওয়ার্ড মানে ক্যারেক্টার লিমিটেশন কি আছে। তো এবার যদি আমরা সেটা দেখি, এটা একটা 60 আছে, কোনটার 160 আছে, কোনটা 70 আছে। তো এইভাবে আপনাকে দেখে নিতে হবে যে কোনটার কি আছে। আপনারা এখান থেকেই দেখে নিতে পারেন। আমি এখানে ক্লাস নোটে লিখি। তো ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি যে টাইটেল সাইট ওয়ার্ড লিমিট 30 থেকে 60টার মধ্যে হতে হবে। টাইটেলের লেন্থ হচ্ছে 30 থেকে 60টা।
এটা হচ্ছে 30 থেকে 60টা হতে হবে, সেটা আমি একটু আপ টু ডেট করে দিচ্ছি এই ডকটা। টাইটেল হচ্ছে 30 থেকে 60টা, 30 to 60 ক্যারেক্টার। এটা 160 থেকে 165টা। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আর হেডার হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে যেগুলো দেখা যায়, হেডিং এ যেগুলো আসে, তো এগুলো বিভিন্ন হয়। একটা ওয়েবসাইটে ধরুন একটা হোম পেজ আছে বা একটা যে কোনো একটা পেজ আছে, সেই পেজে একাধিক হেডার থাকতে পারে। তো মানে যেটা আমাদের ডিউটির মধ্যে পড়ে সেটা হচ্ছে H1, H2, H3, একাধিক হেডার যদি থাকে, একটা হেডারের আন্ডারে আরেকটা হেডার, তার আন্ডারে আরেকটা হেডার, অন্তত পক্ষে আপনাকে অন্তত 2 থেকে 3টে হেডার অন্তত কিওয়ার্ড অপটিমাইজ করে রাখতে হবে। তো এটা ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার এই কর্তব্যটাও কিন্তু আছে, যে কিওয়ার্ড অপটিমাইজ হেডার, মেটা ডেসক্রিপশন, টাইটেল এবং যে টেক্সট কন্টেন্ট এবং ইমেজ কন্টেন্ট, এগুলো সবকটা যেন কিওয়ার্ড অপটিমাইজড হয়, এইটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেভাবে তৈরি করে আপনি যে টেমপ্লেটটা দেখিয়েছিলাম, এই যে টেমপ্লেটটা আমি পরে শো করেছিলাম, এইভাবে বানিয়ে আপনার যে প্রথমে হচ্ছে কিওয়ার্ড গুলো রেডি করে সেই অনুযায়ী হোম পেজের টাইটেল কি হবে, মেটা কি হবে, হেডার কি হবে, এই সব আলাদা আলাদা করে লিখে নিয়ে সেটা আপনার ওয়েবসাইট ডেভেলপার যে আছে তাকে আপনাকে দেখাতে হবে, দিতে হবে আর কি। তো সে সেই অনুযায়ী সে তার এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কন্টেন্ট গুলো, এই ছোট কন্টেন্ট গুলো রেডি করেই আমাদের দিতে হয়। তো সেক্ষেত্রে এই ছিল হচ্ছে গিয়ে মোটামুটি ধরে নিন আপনার 160টা, আর হেডারের লিমিট হচ্ছে গিয়ে হেডার মোটামুটি ওই মোটামুটি 30-এর মধ্যেই হয় আর কি, যা দেখা যায় সাধারণত। তো সেগুলো দেখতে গেলে আমাকে এইভাবে দেখে নিয়ে আমাকে তাহলে এই ব্যাপারটাকে করতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ, তো তাহলে যেটা বলছিলাম, তো আমরা যদি ইংলিশ খুব ভালো আমাদের দখল নাও থাকে, তাও আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে কিছু কন্টেন্ট রেডি করতে পারি। শুধুমাত্র অন পেজ এসইওর কন্টেন্টই নয়, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত পোস্টগুলো হয়, সোশ্যাল মিডিয়াতে যেসব ক্যাপশনগুলো হয়, হ্যাশট্যাগুলো হয়, সেগুলোও কিন্তু আমরা চ্যাট জিপিটির সাথে মাধ্যমে করতে পারি তৈরি। সেগুলো যখন সোশ্যাল মিডিয়া আমি ঢুকবো, আস্তে আস্তে আমি আর্ন মিডিয়ায় ঢুকবো, তখন আমি সেই জায়গাগুলো বলবো। তো এখন আমি দেখাচ্ছি চ্যাট জিপিটি দিয়ে কি করে আমরা এই কন্টেন্টগুলো রেডি করতে পারি। প্রথমে যেটা করতে হবে, লিঙ্কও এখানে দেওয়া আছে, চ্যাট জিপিটিতে লগ ইন করুন। আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে ফোন নাম্বার চাইবে, একটা ফোন নাম্বার দিতে বলবে যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন। তো এখানে আমার কিভাবে করতে হবে না, আমাকে চ্যাট জিপিটিকে ফিড করতে হবে। এটা তো একটা রোবট, বেসিক্যালি সফটওয়্যার রোবট। তো ওকে বোঝাতে হবে যে আমার কি চাই। ধরুন আমি এখানে লিখলাম, প্লিজ রাইট এ ওয়েবসাইট টাইটেল
for junk jewelry within 60 ক্যারেক্টার। এই যে আমি ওকে ইনস্ট্রাকশনটা দিলাম, ও ঠিক এইভাবেই কাজ করবে, ঠিক এইভাবেই ও লিখবে। দেখা যাক কিভাবে লেখে। চিক জাঙ্ক ট্রেজার, ও 60 ক্যারেক্টারের মধ্যে এইভাবে লিখেছে। ঠিক আছে, তো আমি এটাকে নিতে পারি আমার টাইটেলের জন্য। তো এবার যদি আমি বলি যে মেটা ডেসক্রিপশন, ডিসকভার ইউনিক জাঙ্ক জুয়েলারি অ্যাফোর্ডেবল ভিনটেজ, এগুলো সব লিখেছে। এবার আমি দেখি এখানে আমার কিওয়ার্ড কি আছে। আমার এখানে রয়েছে জুট জুয়েলারি ডিজাইন, সিলভার জুয়েলারি ডিজাইন, বেস্ট জাঙ্ক জুয়েলারি অনলাইন। আমি একটা যে কোনো কিওয়ার্ড ইউজ করে ওকে লিখতে বলতে পারি যে প্লিজ রাইট এ মেটা ডেসক্রিপশন with keyword best junk আমি ক্যারেক্টার লিমিট না হয় দিলাম না, দেখি কি লেখে। এটা হচ্ছে আমার ফাইন্ড দ্য বেস্ট জাঙ্ক জুয়েলারি অনলাইন, এক্সপ্লোর ইউনিক ভিনটেজ পিসেস। তো আমি এখানে যেমন যেমন পেলাম আমি তেমন তেমন এখানে তেমন ভাবে আমি এখানে দিলাম গল্প। এখানে সমস্ত কটা আমি এখানে এনে এনে এখানে এই টেমপ্লেটটা বানাবো। তো এই টেমপ্লেটটা এইভাবে বানালে আমার সুবিধা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটা হেডার, আমি আগের দিন যেটা করেছিলাম হোম পেজ আর একটা পেজের জন্য বানিয়ে রেখেছিলাম। তো হোম পেজ আর ইয়ারিং পেজের জন্য এখানে একাধিক পেজ আমি বানাবো ঠিক করেছিলাম, যে আমার মার্কেট সার্ভে, কোয়েশ্চেনিয়ার, ফিল আপ ডকুমেন্ট করে এগুলো আমরা অনেকগুলো কি মানে বানাবো বলে ঠিক করেছিলাম। কিওয়ার্ড রিসার্চটা আমরা অলরেডি করেছি আগে। তো কন্টেন্ট মেকিং করছিলাম, ইমেজ অপটিমাইজেশন করেছিলাম। তো এরম ভাবে আমরা চ্যাট জিপিটি ইউজ করে টেমপ্লেটটা বানিয়েছিলাম। এবং তারপরে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই পুরো ব্লুপ্রিন্টটা রেডি করেছিলাম, যে কোন জায়গাতে এখানে আমি দেখবেন এখানে ওয়ার্ড কাউন্টারে ফেলে ফেলে দেখেছিলাম যে কত ক্যারেক্টারে হলো। তো লোগো, ইয়াররিং, এই সব জায়গাগুলো হচ্ছিল। ঠিক আছে, এই সব জায়গাগুলো আমি পর করে সেট আপ করেছিলাম। তো এটাই আমি শিখিয়েছিলাম। তো এই ভিডিওটাই আমি আবার আপলোড করে দিচ্ছি তৈরি করে। তো আগের ভিডিওটাও দেখবেন, ভিডিওটাও দেখবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার ক্লাসে।